আছে ভাই। আমরা আর 2টা মিনিট মতো খরচ মানে অপেক্ষা করব, তারপর আমরা শুরু করব। ভাই শুরু করব। হ্যাঁ, তো আমরা শুরু করছি। ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হুম, আমরা শান্তিপাঠ আগের দিনে কিছুটা অংশ পড়েছিলাম। একটু জিস্ট করে দিই আমি এই শান্তিপাঠে। সেটা হলো এই যে এই শান্তিপাঠ অনির্বাণজি যেখান থেকে শুরু করছেন, অর্থাৎ চিন্ময় প্রত্যক্ষবাদে এই শান্তিপাঠের যে দৃষ্টি, সেই দৃষ্টি সাধারণত ওনার ভাষায় সেটা হচ্ছে
একটা বিজ্ঞানের দৃষ্টি বা প্রত্যক্ষ অবগম বিজ্ঞানের দৃষ্টি, সেই দৃষ্টিতে এই শান্তিপাঠ বা এই পূর্ণমাদা পূর্ণমিদমের ব্যাখ্যা উনি করছেন। এর বিষয়টা হচ্ছে এই যে প্রত্যক্ষ অবগম বিজ্ঞান অর্থ হচ্ছে যে এটা গভীর বিজ্ঞান। গভীর বিজ্ঞান মানে সাধারণত যখন আমরা বিষয়কে জানার জন্য যখন আমরা অন্তর্মুখ হই, মানে যোগজ সন্নিকর্ষের দ্বারা যখন আমরা বিষয়কে জানতে চাই, অর্থাৎ বিষয়ের গভীরতর প্রদেশে ঢোকার জন্য যখন আমরা কি করি, আহ, অন্তর্মুখ হই, এবং সেই অন্তর্মুখীনতার মধ্যে আমাদের যে আত্মরমতা তৈরি হয়, অর্থাৎ সাধারণ যে মন, সেই মন আমরা তো সাধারণত মন দিয়ে জানি, বুদ্ধি দিয়ে তাকে নিশ্চিত করি। তাহলে মন এবং বুদ্ধির যে শুদ্ধ প্রদেশ আছে বা সেই যৌগিক প্রদেশে গিয়ে তবে আমরা বিষয়ের সাথে এক হয়ে গিয়ে সেই বিষয়ের জ্ঞান নিতে পারি। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি বিশেষ আবিষ্কার। কারণ ভারতবর্ষের যে জ্ঞানের স্তর আছে সেগুলো যেমন সংজ্ঞান, অজ্ঞান, প্রজ্ঞান, বিজ্ঞান, তাদাত্ম্য জ্ঞান। এই তাদাত্ম্য বিজ্ঞান যেটা রয়েছে, অর্থাৎ বিষয়কে বাইরে থেকে নয় অন্তরঙ্গতার মধ্যে দিয়ে তাকে অন্তরে একসাথে এক হয়ে বা হয়ে জানা যাকে বলা, সেই হয়ে জানা দিয়ে যেটা আমরা জানতে পারি সেটি হচ্ছে আমাদের পরম জ্ঞান লাভ হয়। তো যখন আমরা সেই অন্তরাবৃত্ত হয়ে যখন আমরা আহ, আত্মস্বরূপ বা আত্মরামদার দিকে যাই, তখন সেই যে বৃহৎ বুদ্ধি বা এই যে শুদ্ধ বুদ্ধি থেকে উৎসারিত যে জ্ঞান বা উৎসারিত যে সত্যবৃত্তি দিয়ে যখন জানি, তখন আমাদের বিষয়ের অখণ্ড জ্ঞান হয়। যেমন ত্রিকালিক জ্ঞান হতে পারে, ত্রিমানিক জ্ঞান হতে পারে, মানে বস্তুগত, ভাবগত এবং শক্তিগত যতগুলো প্রপঞ্চ আছে জানার বা ফেনোমেনা আছে বা যেগুলো আছে, সেখানে আমাদের সমস্ত দিক থেকে, অর্থাৎ বস্তুগত আমাদের ক্লিয়ার হয়, আমাদের ভাবগত ক্লিয়ার হয়, আমাদের শক্তিগত ক্লিয়ার হয়, মানে গভীর থেকে গভীরতর প্রদেশে যাওয়ার জন্য এই যে অন্তরাবৃত্ত হয়ে আত্মনমতার সাথে যে জ্ঞান উদ্বোধন হলো, তখন যে জানা হলো, তখন আমাদের সেই জ্ঞানকে আমরা বলতে পারি বিজ্ঞান, কিন্তু গভীর বিজ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষ অবগমের বিজ্ঞান। তো সেই প্রত্যক্ষ অবগমের বিজ্ঞানের মধ্যে আমরা কি জানতে পারি যে আমাদের যে ইন্দ্রিয় গোচর বস্তু আছে, সেই ইন্দ্রিয় গোচর বস্তুর সাথে সাথে আমরা বুদ্ধিগ্রাহীয় যে অতীন্দ্রিয় আছে, সেই অতীন্দ্রিয় দিয়েও আমরা বস্তুকে জানতে পারি। পূর্ণমাদাহ পূর্ণমিদমের এই ব্যাখ্যাটি ঠিক এই স্তর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মনের আরো গভীরতর প্রদেশ থেকে আমাদের এটা শুরু হচ্ছে। আর যখনই আমরা এই গভীরতর প্রদেশে প্রবেশ করি, তখন আমাদের যে জ্ঞান আসে, সেই জ্ঞানের মাধ্যমে এই পূর্ণাম শব্দ যখন পাই, তখন তার কতগুলো লক্ষণ ফুটে ওঠে। সেই লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলো যেমন আমরা অপিপাস হয়ে যাই, আমরা যেমন অকামহত হয়ে যাই, এবং একটা নিস্তরঙ্গ প্রশান্তিযুক্ত আমাদের চিত্ত আদি অন্ত জুড়ে হয়ে থাকে। তাহলে পূর্ণতার এই যে লক্ষণগুলো আমরা যখন পেলাম, যদি আমাদের এই পূর্ণ লক্ষণগুলো আমাদের হৃদয়ে বা আমাদের চিত্তে যদি পরিস্ফুটিত হয়, তাহলে পূর্ণমাদাহা পূর্ণমিদমের যে দৃষ্টি, সেই দৃষ্টি একদম পরিবর্তিত হয়ে যায়, যেটা আমাদের তর্ক প্রস্থান বা ন্যায় প্রস্থানে প্রচলিত যে ধারা, তার মধ্যে এটা প্রকাশ পায় না। তার কারণ সেখানে অনুভব বা উপলব্ধির যে বিষয়গুলো আছে সেগুলো একটু গৌণ হয়ে থাকে। কিন্তু এইখানে অনুভব এবং উপলব্ধির বিষয়টিকে প্রাধান্য দিয়ে তার ব্যবস্থা ব্যাখ্যান করা হয়েছে। তো সেই পূর্ণম আমাদের চেতনার পরাগ বৃত্তিতে জাগে ভ্রমার, অর্থাৎ এই পূর্ণতা, অর্থাৎ এই যে লক্ষণগুলো আমরা পেলাম, চিত্ত অপিপাস হয়ে গেল, অকামহত হয়ে গেল, যখন নিস্তরঙ্গ প্রশান্তি যখন চিত্তের মধ্যে ফুটে উঠছে, তখন জ্ঞানের যে বিষয়টা হয়, তখন তার মধ্যে ভ্রমার বৈপল্য এসে হাজির হয়। পরাগ বৃত্তিতে ভ্রমার বৈপল্য হয়, আর প্রত্যেক বৃত্তিতে আত্মমহিমার বোধ হয়। অর্থাৎ প্রত্যক্ষ অবগমের দৃষ্টি হচ্ছে এই রকম যে যে দৃষ্টিটা আমরা বাইরে দেখছি, কিন্তু অন্তরে আমাদের সেই দৃষ্টি হয়তো খোলা নেই, অথবা অন্তরের দৃষ্টি খোলা আছে বা বাইরের দৃষ্টি খোলা নেই। অর্থাৎ পারিভাষিকভাবে বলতে গেলে অধিদৈব দৃষ্টি এবং আধ্যাত্মিক দৃষ্টি, প্রত্যক্ষ দৃষ্টি বা পরাগ দৃষ্টি, অবজেক্টিভ ভিশন বা সাবজেক্টিভ ভিশন, এই দুটো ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমাদের সাধারণ বৃত্তিতে। কিন্তু যখন আমরা প্রত্যক্ষ অবগমের চেতনার দিকে যেতে পারি, অর্থাৎ আরো গভীরতর প্রদেশে গিয়ে যখন আমার চেতনা যখন বিষয়কে জানতে পারে, তখন পরাগ বৃত্তি এবং প্রত্যক বৃত্ত, অধিপরিবদ বৃত্তি এবং অধ্যাত্ম বৃত্তি, এই দুটোর মধ্যে কি হয়,
সমন্বয় হয়ে গিয়ে প্রত্যক্ষ অবগম বৃত্তি আমাদের জানিয়ে দেয় যে যে বস্তুটাকে আমি জানতে চাইছি সেই বস্তুর স্বরূপটি কি। তো পূর্ণতর এই লক্ষণগুলোকে মিলিয়ে নিলাম, মিলিয়ে নেওয়ার পরে আমি তখন যোগী, তখন হ্যাঁ যোগী শব্দই ব্যবহার করা যায়, তখন আর ছাত্র বা শিক্ষার বিষয়টার বুদ্ধির বাইরে পড়ে থাকে না, ভেতরেই পড়ে থাকে, মানে অন্তরে সে প্রবেশ করে। তখন সে কি দেখে, তখন আমাদের অন্তরে যে পূর্ণতা আছে সে একটা অপ্রবর্তিত পূর্ণতা এসে অপ্রবর্তিত পূর্ণতার প্রকাশ হয়ে যায়। পুরুষের বাইরে যে আকাশ, সেই আকাশ এখন অন্তরে চলে আসে। আদাহা আর ইদম মানে ব্রহ্ম চৈতন্যে যা বিশালভাবে প্রকাশিত ছিল সে এখন কি হয়ে যায়, অন্তরেও সেটা ফুটে ওঠে। এই অন্তরে এই বিজ্ঞানটা আমাদের আছে, কিন্তু আমাদের সে ব্যাপারে কোনো রকমের বোধ নেই। কেন বোধ নেই? যেহেতু আমরা অন্তর্বৃত্তও নই, আমাদের আত্মর মতো থাকে না। যৌগিক চেতনার দ্বারা যদি যদি আমরা চিত্তকে যদি অন্তর্মুখ করে দিই, অন্তরাবৃত্ত করে দিই, তাহলে আমাদের সেই বিষয়গুলো ফুটে ওঠে। সেইগুলো ফুটে ওঠার সময় পূর্ণমাদাহ পূর্ণমিদম যে অনুভব হতে পারে তারই এই বিবৃতি এখানে রয়েছে। এবার যে অপরিবর্তিত আকাশ, অর্থাৎ যে আকাশের মধ্যে কি রয়েছে, কুটস্থ সত্তা রয়েছে, সেই সত্তা দিয়ে তারপরে আমাদের এই আকাশের মধ্যে কি ফুটে ওঠে, সূর্য ফুটে ওঠে। যেহেতু যেমন আকাশ একটা বারণী চেতনা, একটা অপরিবর্তিত, একটা সর্বাবগাহী কুটস্থ ভাবের সমস্ত শক্তি সেখানে পুঞ্জীভূত হয়ে রয়েছে। সেখান থেকে কি ফিরে আসছে, ফুটে উঠছে, সে ফুটে উঠছে সূর্য, মিত্র, মানে বরুণ আর মিত্রের সম্বন্ধের কথা বলা হয়েছে আমাদের বৈদিক সাহিত্যে, যে আকাশ থেকে সমস্ত সৃষ্টি হচ্ছে এবং তার প্রথম রূপ হচ্ছে সূর্য। এবং সেই সূর্য থেকে বিভূতি হিসাবে, মানে সূর্যের রশ্মির যে আছে বুহন এবং সমোহন বৃত্তির দ্বারা সেই বৃত্তি আমাদের কোথায় আসছে, বিভূতি আসছে, অর্থাৎ এই জগতের মধ্যে আসছে। এরকম হয়ে একটু অ্যালগোরিক্যাল ল্যাঙ্গুয়েজে বা একটু কাব্যিক ভাষায় এভাবে বর্ণনা করা আছে ওখানে। তো অপরিবর্তিত যে আকাশ রয়েছে সেই আকাশ থেকে আমাদের কি বেরোচ্ছে, একটা রশ্মি বেরোচ্ছে বা শক্তি বেরোচ্ছে বা জ্যোতির পারাবার রয়েছে। সেখানে আমাদের কি হয়ে, সেখানে সাধারণত ক্ষোভের বিসৃষ্টি হয়, মানে এখানে ব্রহ্মক্ষোভ আমরা বলি। অর্থাৎ আদাহা থেকে ইদামের দিকে আমরা বিচ্ছুরিত হচ্ছি। আদা হচ্ছে ব্রহ্ম চৈতন্য, আর ইদাম হচ্ছে আত্মচৈতন্য। এই আত্মচৈতন্য যেমন ব্যক্তিতে, তেমন ব্যষ্টিতে, তেমন জগতে, তেমন প্রাণীতে। এই সমস্ত বিষয় ব্যক্তি চৈতন্য বলতে গেলে এই সমস্ত রকমেরই বিষয়ের মধ্যে ব্যাপারটাকে অনুসঙ্গ, মানে অনুসঙ্গ করে নিতে হবে। আর ব্রহ্ম চৈতন্য সবকিছুকে পূরিত করে রয়েছে। আদাহা আর ইদাম এই দুটোর মধ্যে সম্বন্ধ উনি এভাবে দেখিয়েছেন যে আদাহা হচ্ছে সেই ব্রহ্ম যিনি বিপ্রকৃষ্ট, যিনি দূরে, সব ছাপিয়ে, এবং তিনি ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গ বলার অর্থ হচ্ছে আদাহা শব্দের ক্লীবলিঙ্গ এই জন্য যে সেখানে গুণের সাম্য রয়েছে, কোনো অপচয় উপচয় নেই, সাম্যের যে অবস্থা, সেখান থেকে আমাদের দ্বৈত বর্জিত একটা অদ্বৈত সন্মাত্র দুতকের ব্যাপার, সেই আদাহা, সেখান থেকে ইদম আসছে। কিভাবে আসছে, তখন উনি বলছেন যে অপ্রাকৃত ভূমিতে এটা আমাদের সাধারণত আহ, এই শান্তি পাঠের চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্যারাগ্রাফটাতে এই উনি বলছেন যে আকাশ, আকাশের যে অপরিবর্তিত রূপ রয়েছে সেখান থেকে আশ্রয় করা হয়েছে কাকে, মিত্রকে, মানে সূর্যকে। অর্থাৎ সৃষ্টি তৈরি হচ্ছে। কিভাবে সৃষ্টি তৈরি হচ্ছে, তখন তিনি বলছেন যে সেখানে একটা কি আছে, সম্বন্ধ তত্ত্বের বিলাস আছে। অপ্রাকৃত ভূমি মানে কি, অন্তরিক্ষের পেছনে যে দুলোক রয়েছে এবং দুলোকের পিছনে যে নাক লোক বা উরুলোক বা উরুগায় লোক, উরুগা, এইসব যে বৈদিক পারিভাষিক যে লোক রয়েছে, সেইখানে হচ্ছে সেইগুলো হচ্ছে সব অপ্রাকৃত ভূমি। সেই অপ্রাকৃত ভূমির মধ্যে আদাহা আর ইদম অর্থাৎ ব্রহ্ম চৈতন্য এবং তার থেকে বেরিয়ে আসা যে আত্ম চৈতন্য বা ব্যষ্টি চৈতন্য, ব্যক্তি চৈতন্য, জগৎ চৈতন্য, যা যা ধরে নিলাম, সমস্ত কিছুর মধ্যে কোনো ভেদ নেই। সেখানে সব, মানে যেমন আমাদের এখনকার এক্সপ্লানেশনে যেমন ব্ল্যাক হোলের মধ্যে আমরা কিছুই খুঁজে পাই না, অথচ সমস্ত কিছু সেখানে একদম মানে সিজড হয়ে, জিপড হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে এটা ফেটে বেরোবে, মানে সৃষ্টির এমন একটা সময় আসবে যখন চাপ সহ্য করতে পারবে না, তখন সেখানে একটা ব্যাং হবে। তো বৈদিক ঋষিদের কথায় এরকম ব্ল্যাক হোল না, ব্ল্যাক হোলের যে পূর্ববর্তী অবস্থা, আমাদের সায়েন্স এখনো পর্যন্ত সৃষ্টির পূর্বে মানে ব্ল্যাক হোল অব্দি বলা রয়েছে, তার ভেতরে বা তার পূর্ববর্তী বা তার ফেজগুলো আমাদের কাছে অনেকটাই আননোন এখন। কিন্তু আমাদের ঋষিদের কাছে সেগুলো সম্বন্ধে অনেক বিবৃতি আছে, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না এই জন্য, তার কারণ সেগুলো সব রহস্য উক্তি হিসাবে আছে। এবং শুধু রহস্য উক্তি থাকলেও হতো না, যেহেতু তারা অসাধারণ মেধা সম্পন্ন কবি হয়ে গেছেন, সুতরাং সেখানে আবার
একটা কবিত্ব আছে, সেই জন্য সেটি আরো বেশি রকমের কি হয়ে যায়, জটিল হয়ে যায়। আর কবিত্ব ঠিক লোকায়ত কবি নন তারা, মানে আমাদের সাধারণ সুখ দুঃখ মন্দ ভালো মন্দের যে অনুভবে যে সব কবিরা লেখেন সাধারণত, তারা সেটা লেখেন না। তারা যেভাবে বলছেন সেটা আরো গভীর কথা, কারণ সেখানে সুখ দুঃখের প্রশ্ন নেই। চেতনা তখন এত বেশি বিস্ফারিত যে সেখানে আত্মরমতা বা ব্রহ্ম আস্বাদনের মধ্যে এমন ভাবে রয়েছে যে সেই কাব্যের প্রতিটি পংক্তি বা শব্দ এত রহস্য ঘন হয়ে থাকে যে তাকে অনুবাদ করতে গিয়ে বা ডিকোড করতে গিয়ে নানা রকম সম্বন্ধ, মানে বিসম্বন্ধ তৈরি হয় আর কি। নানাবিধ বিষয়ের সংযোগ করলে তবে তার অর্থ পাওয়া যায়। তো অপ্রাকৃত ভূমিতে আদাহার ইদামের মধ্যে কোনো ভেদ থাকে না, অর্থাৎ সেখানে চেতনা এবং শক্তি নিবেশিত অবস্থা রয়েছে। সেই অপ্রাকৃত ভূমি থেকে যখন আমরা প্রাকৃত ভূমিতে আসব, অর্থাৎ শ্রী ব্রহ্ম সৃষ্টি বা উপনিষদের ভাষায় যে ব্রহ্মক্ষোভ হলো, যখন সেই ব্রহ্মক্ষোভের পরে যখন প্রাকৃত ভূমিতে আমরা আসছি, তখন ইদমের যে আশ্রয় আদাহা, সেখানে সেটা হচ্ছে আত্মচৈতন্যের ক্ষেত্র হয়ে গেল। আর আদাহা ইদমের মধ্যে কি রইল, একটা সম্বন্ধ তত্ত্বের বিলাস রইল, অর্থাৎ অনন্য সম্ভাবনা। এই অনন্য সম্ভাবনা আর বা এই সম্বন্ধ তত্ত্ব বিলাস আদাহার দিক থেকে যেমন আহ অবসর্পণের ধারা, ইদমের দিক থেকে সেরকম উৎসর্পণের ধারা, আরোহ আর অবরোহ এরকম একটা সংবর্তুল ব্যবস্থার মধ্যে দিয়ে এই বিষয়টা চলছে বা সৃষ্টিটা হচ্ছে। এবং তার মধ্যে একটি বিশেষ ব্যাপার আছে, উদঞ্চন, উছলে ওঠা, অর্থাৎ উছলে উঠে উপচে পড়া। উছলে উঠে উপচে পড়া মানে হচ্ছে যে সাধারণত বৈদিক কনসার্নে সৃষ্টি হচ্ছে উৎসর্জন। উৎসর্জন মানে কি? উৎসর্জন মানে নিজেকে ঢেলে দেওয়া, অর্থাৎ ব্রহ্মের যে পরম সত্তা, যিনি অনন্ত, যিনি অসীম, তিনি ঢেলে দিচ্ছেন। কোথায় ঢেলে দিচ্ছেন? বিশ্বতে, যেটা কিনা পরের ভাষায় সেটাকে সীমা বলা হয়েছে, কখনো শান্ত বলা হয়েছে। তাহলে অসীম ঢেলে দিচ্ছেন সীমার মধ্যে, অনন্ত ঢেলে দিচ্ছেন শান্ত তার মধ্যে। আর শান্ত আবার কিছু কিছু জায়গায় বৈদিক শব্দে ব্যবহার করা করা হয়েছে সিন্ধু আর বিন্দুর সম্বন্ধ হিসাবে। সিন্ধু যেমন ব্রহ্ম চৈতন্যের মানে সেই অপ্রকৃত সলিল বা অপ্রবর্তিত সমুদ্র, সেই সমুদ্র থেকে কে আসছে, একটা বিন্দু ফুটে উঠলো, সেই বিন্দুটি হচ্ছে জগৎ বা ব্রহ্মাণ্ড। এরকমও শব্দ বলা আছে সেখানে। তাহলে আদাহা ইদামের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ হচ্ছে উছলে উঠে উপচে পড়া, যেখানে আমাদের এখানে মন্ত্রে উচ্চতে পুরোনাথ পুরোনাম উদচ্যতে, এই যে উদচ্যতে শব্দ, এখানে এই উদঞ্চন শব্দের কথা উনি এখানে বলেছেন, উছলে উঠে উপচে পড়া। অর্থাৎ এটা যেহেতু অক্ষীয়মান শতধারা, সেই জন্য হয়েছে কি, অক্ষরের যখন ক্ষরণ হচ্ছে অর্থাৎ উদঞ্চন হচ্ছে। যদি ঈশোপনিষদের কথা বলি তাহলে উদঞ্চন যেন মানে এত বেশি প্রাচুর্য, যে প্রাচুর্যের মধ্যে দিয়ে শতকোটি ব্রহ্মাণ্ড যেন আপনি ফুটে উঠছে। অর্থাৎ সৃষ্টিতে ব্রহ্মশক্তির যেন কোনো আয়াসই নেই, এতই অনায়াস যে যেন সে উপচে পড়ছে। তো উৎসর্জন মানে ঢেলে দেওয়া, মানে নিজেকে একেবারে মানে ব্রহ্ম সত্তার মধ্যে দিয়ে একেবারে আত্যন্তিক অভাবের কোনো বিষয়ই নেই, সমস্ত বিষয়টি যেন একটা পূর্ণতা থেকে পূর্ণ ফুটে ওঠে। তো ওই 6 নম্বর প্যারাগ্রাফের শেষের দিকে একটা, শেষের দিকে অংশ রয়েছে যে আহ, অবসর্পণ এবং উৎসর্পণ ধারার মধ্যে দিয়ে দুটো সমুদ্রের মাঝে আমাদের পূর্ণতার যে নির্বাক প্রশমের স্তব্ধতা, আর দুইয়ের যে অন্তরিক্ষ ঈষৎ আন্দোলিত যে ভরাকটের ছলকানি। তো এবং বোঝাই যায় যে বৈদিক সাহিত্যের যে ধরনের একটা মানে নিন্যা বা চামসি, মানে যেটা একটা রহস্যঘন যে কাব্যের একটা প্রবাহ চলে থাকে, যেহেতু শ্রীমৎ অনির্বাণ এ ব্যাপারে ভীষণভাবে মানে প্রভাবিত, সেই জন্য ওনার সমস্ত এই মূল লেখাগুলোর মধ্যে এই ধরনের একটা প্রভাব, মানে বৈদিক অনুভবের যে একটা প্রভাব, একটা কাব্যিক প্রভাব, সেই কাব্যিক প্রভাবটা চলতেই থাকে ওনার লেখাগুলোর মধ্যে দিয়ে। কারণ উনি সেভাবে ভাবাবিষ্ট। যতক্ষণ না সেই ভাবাবিষ্ট হওয়া যায় ততক্ষণ পর্যন্ত এর অংশগুলো আমাদের কাছে ক্লিয়ার হয় না। সুতরাং ওনাকে বোঝার জন্য এই ভাবাবিষ্টতার একটা বিশেষ সাধন হোক বা কিছু প্রয়াস করা উচিত। তাহলে আদাহ হচ্ছে আর ইদাম হচ্ছে, এটা উনি সৃষ্টির একটা বলছেন যে আগেও একটা সমুদ্র রয়েছে, নিচেও একটা সমুদ্র রয়েছে, বারণী চৈতন্যের সমুদ্র। এটা বৈদিক কনসার্নে এই শব্দটা বলা আছে যে বারণী চেতনা বা বারণ, বরুণ যে আছে, এই বরুণ হচ্ছে অনন্তের দেবতা। সেই অনন্ত দেবতা আজ সৃষ্টি করছেন কে? মিত্র। তাহলে বরুণ আর মিত্রের একটা মিথুন আছে বৈদিক সাহিত্যে, আমাদের ঋগ্বেদে। তাহলে দুটি সমুদ্রের মধ্যে দিয়ে যেমন অব্যক্ত, গীতাতে যেমন আছে
যে এটাও একটা অব্যক্ত, এটাও একটা অব্যক্ত, দুটো অব্যক্তের মধ্যে বক্ত মধ্যে, অর্জুনকে যেমন বলছেন সেই বক্ত মধ্যে, এটা হচ্ছে গীতার পরিভাষা। বৈদিক পরিভাষায় হচ্ছে একটা বারণী চেতনা রয়েছে, সেই বারণী চেতনার ঊর্ধ্বে এবং অধতে এই সমুদ্র নিজেকে বর্তুল করে রেখেছে, এবং তার আদাহা ব্রহ্ম চৈতন্য থেকে অবসর্পণের ধারায় ইদম সৃষ্টি হচ্ছে, আর ইদম থেকে উৎসর্পণের ধারায় আদাহা একটা উৎক্রান্তি, আর একটা হচ্ছে অপসর্পণ। এই দুটো এই অহরাত্রির যে দোলন রয়েছে তার মধ্যে পূর্ণ নিজেকে সীমার মধ্যে দিচ্ছেন, অসীম যেমন নিজেকে দিচ্ছেন, সেরকম সীমা সেরকম শান্ত, সেরকম অনন্তের মধ্যে ফুটে উঠছে। তো এই দুটির পূর্ণতার মধ্যে দিয়ে একজন পূর্ণ রয়েছেন যিনি অনির্বিশেষে নিজেকে ঢেলে দিচ্ছেন, আর একটা হচ্ছে কি যিনি আতট পূর্ণতায় টলমল করছেন। যেহেতু এটা অক্ষীয়মান উৎস, তিনি মানে যেহেতু আদাহা বা এই বারুণ্য চেতনা সমুদ্র যেটি, সেটি একটা অক্ষীয়মান উৎসের ধারা, শতধারা, সুতরাং সেখান থেকে তার কি হয়েছে, ক্ষয় হয় না কখনো। এই প্রসঙ্গটা উনি তুলছেন তার পরের পাতাটাতে, সেই পরের চ্যাপ্টারটায়, মানে পরের প্যারাগ্রাফটাতে, 7 নম্বর প্যারাগ্রাফে, যে পূর্ণ নিজেকে অনিঃশেষে ঢেলে দিচ্ছেন একটা অক্ষীয়মান শতধারার মধ্যে দিয়ে, অর্থাৎ অসীম যে তিনি অব্যক্ত, তিনি নিজেকে সীমার বক্তের মধ্যে প্রকাশ করছেন। অষ্টম প্যারাগ্রাফটাতে বলছেন যে যা পূর্ণ, অর্থাৎ যদি বলা হয় যে আদাহা আরিদম যেহেতু ব্রহ্ম চৈতন্য এবং আত্ম চৈতন্য, সূর্যের কথা বলা হয়েছে সৃষ্টির মূল ক্ষেত্রে, আকাশ থেকে সূর্য, সূর্য মানে বরুণ, আকাশ, সূর্য, তারপরে হচ্ছে জগৎ। যদি এরকম 4টে ফেজ ধরি, আকাশের পেছনে যদি বরুণ চেতনাকে ধরি, বা আকাশকেই যদি বরুণ চেতনা ধরি, তাহলে অসৎ, তারপরে বরুণ, তারপরে মিত্র, তারপরে মিত্র মানে সূর্য, এবং তার রশ্মি বুহন বা সবহনের দ্বারা জগৎ সৃষ্টি হচ্ছে। মানে অসম্ভূতি, সম্ভূতি, বিভূতি, এরকম 3টে ফেজ যদি ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে অসম্ভূতির ক্ষেত্রে মানে আকাশের ক্ষেত্রে এই সূর্য থেকে বেরিয়ে আসা যে রশ্মি, অর্থাৎ যার মধ্যে যে সৃষ্টি রয়েছে, তাহলে সে অংশ, অংশু শব্দ ব্যবহার করা আছে গীতাতেও। তো সেই অংশ তাহলে পূর্ণ হয় না বা পূর্ণ হবে না, এরকম যদি একটা আশঙ্কা থাকে পূর্ণ থেকে পূর্ণ বেরিয়ে আসার, সেটা হয়তো আমাদের দৃষ্টিতে বা জগতের দৃষ্টি থেকে আমরা বলতে পারি যে সূর্যের ভেতরের থেকে যে অংশ বেরিয়ে আসছে, রশ্মি বেরিয়ে আসছে, সেটা হয়তো অপূর্ণতা আছে, কারণ তার মধ্যে শক্তি এবং চেতনা সব দিক থেকে স্বাতন্ত্রতা বা সমৃদ্ধতা নেই, যেটা কিনা আকাশ বা সূর্যের মধ্যে রয়েছে। এটা আমাদের দিক থেকে বা জগতের দৃষ্টি থেকে বা ব্যষ্টির দৃষ্টি থেকে ঠিক আছে, কিন্তু যদি অখণ্ড দৃষ্টিকে দেখি, মানে যার দৃষ্টির মধ্যে আকাশ, সূর্য এবং জগৎ, এই 3টে দৃষ্টি যার কাছে অতি সহজ আছে, সহজে প্রত্যয় ফুটে উঠছে, তার কাছে এই অংশ তখন কি হয়ে যায়, পূর্ণই হয়ে যায়। কারণ পূর্ণ থেকে পূর্ণই উৎপত্তি, কারণ তখন যে পূর্ণ অনন্ত আর যে অংশ আনন্দেরই বাহন, সুতরাং পূর্ণতা দুক্ষেত্রেই প্রযোজ্য, অন্তত সেই দৃষ্টিতে। তো 8 নম্বরের প্যারাগ্রাফটাতে উনি আদাহা আর ইদামের মধ্যে দিয়ে এই কথাটাই বলতে চাইছেন যে অংশ যেটা, সেটা পূর্ণ, পূর্ণেরই অনন্তের বাহন আর কি। এবং তার কারণ কি, উনি একটা বলছেন যে দেহে শান্ত হয়ে অনন্ত বা অনন্ত ভাব ও শক্তির আধার হতে পারে। হ্যাঁ, শক্তি সাম্য হতে পারে না, কিন্তু চৈতন্য সাম্য হতে পারে আমাদের ব্রহ্মের সত্তার সাথে। তো সেটা আমরা দেখি যে মহাপুরুষের জীবনে তাই হয়ে থাকে, তারা ব্রহ্ম চেতনাকে নিজের দেহের মধ্যেই নামিয়ে আনেন, এবং সেখান থেকে আমাদের উজান পথের কথা বা দেবযানের কথা কথা বলেন। দেহ যখন শান্ত এবং অনন্তভাবে শক্তির আধার হয়ে যায়, তখন অরণ্যনিয়ান এবং মহতমনিয়ান এই যে ভাবনা, তার আনন্দের বোধ আনে, সেটা ত্রৈমাত্রিক। ত্রৈমাত্রিক মানে হচ্ছে কি, ত্রৈমাত্রিক মানে হচ্ছে যে একটা হচ্ছে গভীরতা, একটা হচ্ছে ব্যাপ্তি, আর একটা হচ্ছে উত্তঙ্গতা। অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে এই 3টি হচ্ছে অত্যন্ত 3টি পিলার। আর এর এর সাথে উনি বলবেন যে চতুর্মাত্রিক, এই যেমন বলছেন যে দেহ চেতনা শক্তির বিচিত্র উল্লাসের অনুবিদ্ধতার ফলে যদি আরেকটি মান তার সঙ্গে যুক্ত হয়, তাহলে চতুর্মানিক পূর্ণ আনন্দের বোধ হয়। অর্থাৎ গভীরতা, উত্তঙ্গতা এবং ব্যক্তির সাথে সাথে যদি বোধিসত্ত্ব আসে, অর্থাৎ শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধ শুদ্ধনিষ্ঠ বিশাল বুদ্ধি যদি এসে যায়, তাহলে আমাদের চতুর্মাত্রিক আনন্দের বোধ শুরু হয় বা ফুটে ওঠে। তো চতুর্মানিক পূর্বেরই আনন্দবোধ এখানে এই ধরনের ক্ষেত্রে, এই প্রসঙ্গে তিনি বৃহদারণ্যকের উপনিষদে যে কৌরব জ্ঞানী পুত্রের যে কথা আছে, আকাশ এবং প্রাণের মিথুনে যে ব্রহ্মের উপলব্ধির কথা,
সেই কথা উনি এখানে তুলেছেন যে আদম এই দেহের মধ্যেই আমাদের আদাহা আর ইদমের যদি অনন্য অপ্রায়ণে জিজিবিষার পরম সার্থকতা, অর্থাৎ এই টোটাল বিষয়টা যখন দেহের মধ্যে ফুটে উঠবে, তবে হ্যাঁ বোঝাই যাচ্ছে যে যেহেতু এগুলো সব শুদ্ধ বুদ্ধির ক্ষেত্রে আলোচনা চলছে, সুতরাং দেহ এখানে নিশ্চয়ই শুদ্ধ হওয়া উচিত, না হলে প্রসঙ্গ অনুভবই হবে না। তো সেই ক্ষেত্রে এখানে বলে রাখি যে বৈদিক সাহিত্যে প্রায় সপ্ত শরীরের কথা বলা আছে। সপ্ত শরীর কথা বলা মানে হচ্ছে আমাদের যে মর্ততনু আছে, সেই মর্ততনু গভীরে রয়েছে আমাদের যোগাগ্নিময় শরীর। সেই যোগাগ্নিময় শরীরের আরো ভেতরে আছে হিরণ্যময় শরীর। হিরণ্যময় শরীরের পেছনে আমরা পাই সৌম্য শরীর। সৌম্য শরীরের পরে আমরা পাই আকাশ শরীর। আকাশ শরীরের পরে আমরা অশরীর। এরকম একটা স্টেপ বাই স্টেপ একটা শরীরের কথা বলা আছে। মর্ততনুর মধ্যে দেহগত বিষয়ের একটা সম্বন্ধ আছে, কিন্তু যেই আমরা যোগাগ্নিময় শরীরের দিকে যেতে থাকি তখন পরের শরীরগুলো ঠিক আর এই থ্রি ডিমেনশনাল শরীর নয় আর কি। সেখানে শরীরের সূক্ষ্ম মানে সেখানে শরীরের সূক্ষ্মতা প্রাপ্ত হয়। যোগাগ্নিময় শরীরের মধ্যে প্রাণের সূক্ষ্মতা আছে। হিরণ্যময় শরীরের মধ্যে আমরা কি পাই, সেখানে আমাদের মনোগত বা মনোময় কোষের ভেতরে আমরা তাকে পাই। আমরা আদিত্য সহিত যখন ঢুকি তখন আমাদের বিজ্ঞানময় কোষের দিকে যায়। তারও ঊর্ধ্বে যখন যাই তখন আমরা পাই হচ্ছে সৌম্য শরীর। সেই সৌম্য শরীরের ভেতরে আমরা আকাশ শরীর। আহ অন্য জায়গায় মান্ডুক্য উপনিষদে আমাদের এরকম একটি ব্যাখ্যাতে শ্রীমৎ অনির্বাণ এরই একটি কম্পোজিট রূপে চারটি শরীরের কথা বলেছেন। একটি হচ্ছে মর্ততনু, একটি হচ্ছে ভাবতনু, একটি হচ্ছে সত্যতনু, একটি হচ্ছে অতনু। এরকম ভাবে উনি আর একটা জায়গায়, বেশ কিছু জায়গায় তার করেছেন। ওই সাতটা শরীরেরই একটি বিশেষ ব্যবস্থা করে। তাহলে আদাহা আর ইদমের যখন এই ধরনের উপলব্ধি করছি, মানে গভীরতা, ব্যাপ্তি এবং উত্তুঙ্গতা এবং বোধিজ প্রত্যয়, এই চার ধরনের বা এই ফোর ডিমেনশনাল যে বোধ আছে বা মান আছে, সেই মান নিয়ে যখন অনন্তের বোধের প্রত্যয় আমরা করতে চাই, তখন আমাদের যোগাগ্নিময় শরীরের পেছনে যে মানে মর্ততনু, তার ভেতরে যে ভাবতনু, তার ভেতরে যে সত্যতনু, তার ভেতরে যে অতনু, এই তিনটি এই যে শরীরের যে গভীরতা, দেহ বলতে আমরা কিন্তু এইরকম শরীরই গ্রহণ করব। কারণ ওরকম বিশালতা আমাদের এই মর্ত শরীরে ধরা সম্ভব নয়। সুতরাং এই দেহের যে উপলব্ধি, সেটা কিন্তু আমাদের এই সত্যতনুর ক্ষেত্রে হয়। ভাগবতে সত্যতনুকে সাধারণত ভাগবতী দেহতনু বা প্রেমতনুর কথা বলা আছে। শৈব দর্শন এটাকে শিবতনুর কথা বলা আছে। এরকম সব ইন্ডিকেশন আছে সেখানে। তো সেখানে এরকম আমরা বেঁচে থাকা জিজিবিষার যে পরম সার্থকতা, বোধির পূর্ণতা আমরা দেহের মধ্যে পাই। এখানে উনি আরেকটা সম্বন্ধ বলছেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র দেহের মধ্যেই তখন আমার আনন্দের দুটি কোটির বোধ হয়। একটি হচ্ছে বোধির পূর্ণতায় একটা কোটি, যেখানে কিনা আমাদের অসীমের মধ্যে সীমার অনিঃশেষ নিলয়ন আছে, অর্থাৎ সেখানে প্রশমন হয়ে গেল। আর একটা হচ্ছে আমাদের অধীর পূর্ণতার আর এক কোটি হচ্ছে পূর্ণ মাদাহার মধ্যে পূর্ণ ইদমের একটুখানি আভূষণে সীমার মধ্যে অসীমের উচ্ছলন। অর্থাৎ একটা জায়গা হচ্ছে সীমার মধ্যে অসীমের উচ্ছলন প্রস্ফুটিত হচ্ছে, আবার একটা হচ্ছে অসীমের মধ্যে সীমা নির্ণয়ন হচ্ছে। বলা আছে এটি যুগপতি হচ্ছে, মানে একসাথেই ঘটছে। এবার একসাথে কিভাবে ঘটে? একসাথে ঘটার কারণ একসাথে ঘটছে তার একটা আমি স্থূল উদাহরণ দিতে পারি। যেমন যদি ফিজিক্সের একটা কসমোলজিক্যাল একটা টার্ম আছে যাকে বলে হকিংস রেডিয়েশন। হকিং রেডিয়েশন মানে হচ্ছে যেখানে মানে এটা ব্ল্যাক হোল হচ্ছে, সেই ব্ল্যাক হোলের একদম ব্ল্যাক হোল তো দেখা যাচ্ছে না, যেটা অন্ধকার, কিছুই বোঝা যাবে না ওখানে কি আছে। আশেপাশে যদি ঢুকে যেতে চায় যদি কোনো বস্তু, তাহলে সেটা তার মধ্যে কি হবে, সেটিকে গ্রাস্প করে নেবে, মানে নিজের মতো টেনে নেবে। কিন্তু হকিন্স তার ক্যালকুলেশনে দেখিয়েছেন যে ওই ঠিক মানে কিনারাতে, যে এইজ অফ দ্য ব্ল্যাক হোল, সেখানে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের একটা ক্রমাগত একটা বিক্রিয়া হয়ে চলেছে, এবং সেই বিক্রিয়ার ফলে একটা হালকা একটা রেডিয়েশন সেখানে থাকছে। অর্থাৎ এজটার মধ্যে মানে, এবং এই হকিংস রেডিয়েশনটা পাওয়ার পর থেকে বা আবিষ্কার হওয়ার পর থেকে আমাদের ডিটেকশন সহজ হয়ে গেছে ব্ল্যাক হোলে। তো ব্ল্যাক হোলের সেখানে হয়েছে কি, একটা ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার
বারবার যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করার জন্য পরিবর্তন করছে তাদের স্টেট অফ কনসাসনেস, অর্থাৎ মানে তার ইনার্শিয়াকে চেঞ্জ করছে, তখন একটা ছোট্ট রেডিয়েশন হয়, তাকে স্টিফেন রেডিয়েশন বলে। তো আবার মানে একদিকে ব্ল্যাক হোলের একদম কর্নারে, এই যে কিনারাতে এইরকম একটা বিষয় চলছে, আবার ভেতরে দেখা যাচ্ছে যে এমনই স্তব্ধতা যে যেখানে আর কিছু বের হতে পারছে না, কিছু হতেই পারছে না। মানে এক জায়গায় স্তব্ধতা রয়েছে, গতি জবন রয়েছে, যেখানে এই উপনিষদের আমরা পরবর্তীকালে পাবো জবন গতিশক্তি আছে। আবার বাইরে গতিশক্তি রয়েছে, আর ভেতরে একদম স্থিতিশক্তি রয়েছে। গতিশক্তিতে অ্যান্টিম্যাটার ম্যাটার চলছে এবং দুটো একই সাথে ঘুরছে। অর্থাৎ এই বিষয়টাকে যদি আমরা অনেক বড় প্রপঞ্চতে দেখি, তাহলে দেখতে পাবো যে দেখা যাচ্ছে যে ম্যাটারের যে ধ্বংস আর বিলয়, নিলয় আর বিলয়, সেটা একই সঙ্গে ঘটছে বিভিন্ন মানে এমন বড় ডিমেনশনে, যেটা আমাদের ধারণা সম্ভব নয়। কিন্তু বৈদিক ঋষিরা বলছেন যে অসীমের মধ্যে সীমার যে নিলয়ন যেমন চলছে, তেমন সঙ্গে সঙ্গে আবার সীমার মধ্যে অসীমেরও উচ্চালন চলছে। এক বিশাল ম্যাথামেটিক্স বা বিশাল কর্মযজ্ঞ চলছে এই বিষয়টাতে। এই বিষয়টা প্রত্যক্ষ অবগম বিজ্ঞানে যতক্ষণ না দেখা যায় ততক্ষণ একে ধরা কষ্টকর হয়ে যায়, যুক্তি বুদ্ধিতে তো কষ্ট হওয়ার হয়েই যায় একদম। এরপরে প্রস্তাবনাটা বলছেন। প্রস্তাবনাতে ওনার মুখ্য যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে এই যে এই উপনিষদের মধ্যে আহ, আহ, একটা তো বোধিজ প্রত্যয়ের কথা, অর্থাৎ যজুর্বেদে মানে এর মূল যে সংহিতার যে বিষয়টি, সংহিতাতে যে ধরনের প্রত্যক্ষ বোধিজ প্রত্যয়ের দ্বারা জীবনের পরমার্থকে দেখানোর চেষ্টা, তার মধ্যে বিরোধেরও কিছু সমন্বয় আছে। এটি যেমন সেই যজুর্বেদের একটা বিশেষ লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটি এখানে প্রত্যক্ষ প্রতিফলিত বলে এটিকে ডাইরেক্ট মানে ঈশোপনিষদকে প্রত্যক্ষভাবে সংহিতার সঙ্গে যুক্ত করা হয়েছে। তার একটি বিষয় হচ্ছে যে যে জীবনের যে বিরোধিতা আছে, সেই বিরোধিতাকে একটি সমন্বয় সাধন করা। ঈশোপনিষদের মধ্যে এই যে বিরোধিতার যে মূল কতগুলো কথা আছে, সেইটি উনি এই প্রস্তাবনার মধ্যে একটি ভূমিকা করে রাখছেন। যে বিরোধী ভাবনা, নানা বিরোধী ভাবনার যে সমন্বয় সূত্র গাঁথার যে প্রয়াস এই উপনিষদে হয়েছে, তার একটা প্রসঙ্গগত কথা ইনি তুলে রাখছেন। প্রথম বিরোধ হচ্ছে যে ভোগ আর ত্যাগের, প্রবৃত্তি বা নিবৃত্তির ত্যাগ। প্রবৃত্তি আর নিবৃত্তির মধ্যে, ভোগ বা ত্যাগের মধ্যে যে ধরনের বিরোধ রাখা, সেইটি প্রথম বিরোধ তুলে উনি বলছেন যে মানুষের মূলে যে জৈব ধর্ম আছে, সেই তার তাগিদ হচ্ছে আমাদের এই ভোগের প্রবৃত্তি, তার জন্য দেখা যায়। এবং সেখান থেকে তিনি বলছেন বিত্তৈষণা। বিত্তৈষণা আমাদের স্বাভাবিক বিষয়, কারণ এটি হচ্ছে আমাদের রজসিক এবং তামসিক প্রবৃত্তির একটা বিশেষ প্ররোচনা আছে। উপকরণ সঞ্চয় এবং ধন গৃহীতা এর মধ্যে রয়েছে, সেই জন্য আমাদের শ্রেয়কে পাওয়ার জন্য, অর্থাৎ প্রিয়কে করে প্রিয়র ঊর্ধ্বে গিয়ে শ্রেয়কে পাওয়ার জন্য কাম এবং অর্থের যে চরিত অর্থতা আমাদের জীবনে রয়েছে, তাকে সেই তার আকর্ষণকে কাটাবার জন্য আমাদের প্রয়োজন কি, ধর্মের অনুশাসনের প্রয়োজন। সেই ধর্মের অনুশাসনে আমাদের কিসের জন্য, কাম এবং অর্থের এসনাকে ঠিক মতো অনুশাসিত করার জন্য। যাতে এই ধর্ম শাসনের জন্য আমাদের উপনিষদের যে পঞ্চ ধর্মস্কন্ধের কথা বলা রয়েছে, সেটি তিনি প্রস্তাবনা দ্বিতীয় প্যারাগ্রাফে উনি বলছেন যে ব্রহ্মচর্য, অধ্যয়ন, তপ এবং জ্ঞান এবং দান, এই তিনটি ধর্মস্কন্ধের উল্লেখ করা হয়েছে। এদের অনুসরণে আমাদের কি জাগে, আমাদের জাগবে বিবেক এবং আত্ম সচেতনতা, যা আমাদের অন্যান্য বস্তু থেকে বা অন্যান্য পশু বা অন্যান্য রিপিটেটিভ যে বায়োলজিক্যাল ফিনোমেনাস গুলো আছে, সেখান থেকে আমাদের কি করে আলাদা করে পৃথক করে বিবেক্ত হয়। আত্মসচেতনতা এবং যে বিবেকের দ্বারা, যখন আমাদের এর অভ্যাসের দ্বারা যখন আত্মসচেতনতা প্রবল হয়, তখন সত্তার গভীরে আমরা কাকে দেখতে পাই, বিবেক পুরুষকে বোধ দেখতে পাই, সাইকিক বিংকে আমরা পাই। তো সেই বিবিক্ত পুরুষের কাছে কি আছে, অমৃতত্বের অভিযাত্রী সে, সে মুমুক্ষু। সেই জন্য তার প্রবৃত্তির সঙ্গে ফেরানো আছে নিবৃত্তির দিকে, অন্তর্বৃত্তির দিকে। তখন আমাদের মধ্যে বিবিদিশা জাগে বা আমাদের কি জাগে, বিদ্যার অভিপ্সা জাগে। ভোগ আর ত্যাগের এই মধ্যে কোনটাকে ভোগ করব আর কোনটাকে ত্যাগ করব, এই ব্যাপারে আমাদের একটা বিবিদিশার প্রয়োজন হয়। সেই বিবিদিশা কিভাবে হয়, এর পরের প্যারাগ্রাফটাতে মানে 3 নম্বর প্যারাগ্রাফটাতে প্রস্তাবনায় এই বিবিদিশা সম্পর্কে বলেছেন যে এই বোধ যখন হয়ে যায়, তখন আমাদের দ্বিতীয় বিরোধের সৃষ্টি হয়। অর্থাৎ কোনটা যে জ্ঞান এবং কোনটা কর্ম,
অভ্যুদয় এবং নিঃশ্রেয়সের মধ্যে যে বিরোধ সেটি এসে হাজির হয়। তার কারণ আত্মসচেতনতা আত্মসচেতনতা হয়ে যখন সত্তার গভীরে যায়, তখন আমাদের বাইরের যে সেখানকার যে আস্বাদন, সেখানকার যে অনুভব, সেই অনুভব এত বেশি প্রগাঢ় হয়ে ওঠে যে তখন আমাদের বাইরের যে কর্ম, তখন সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, গৌণ হয়ে যায়। যেমন রামকৃষ্ণদেবের ভাষায় বলতেন যে বেশি কেটে জ্বলে যায়, জাহাজের কোম্পানি যেন আর ফিরে আসতে চায় না। বাইরের জিনিস আমাদেরকে আলোনি মনে হয়, অর্থাৎ গৌণ মনে হয়। তখন কি হয়, তখন একটা নতুন বিরোধের সৃষ্টি হলো। সেই বিরোধ কি, সংসারের সাথে মোক্ষের সমস্যা, ভবের সাথে নির্বাণ, অভ্যুদয়ের সাথে নিঃশ্রেয়সের আমাদের তৃতীয় বিরোধের কথা এখানে উনি তুলেছেন। তাই প্রথমে হচ্ছে আমাদের ভোগ এবং ত্যাগ বা প্রবৃত্তি নিবৃত্তির মধ্যে একটা সমস্যা, জ্ঞান ও কর্মের বা অভ্যুদয় বা নিঃশ্রেয়সের মধ্যে একটি বিরোধ। আবার তৃতীয় বিরোধ হচ্ছে যে সংসার বা মোক্ষের মধ্যে দিয়ে কি বিরোধ, বা সংসার এবং মোক্ষের মধ্যে যে বিরোধ, ভাব বা ভব বা নির্বাণের মধ্যে যে বিরোধ, অভ্যুদয়ের সাথে নিঃশ্রেয়সের যে বিরোধ। এই বিরোধ তো আজকেও যেমন আছে, আজ থেকে 2000 মানে বৈদিক যুগে অন্তত 4500-5000 বছর আগেও সেই একই রকম বিরোধ ছিল। কারণ যাজ্ঞবল্ক্য সেই ধরনের কথা সমন্বয়ের চেষ্টা করেছেন। এরপরে এই তিনটে তো হলো, তার সাথে সাথে এবার আমাদের দেখা গেল ঈশানাত্রয় এবং সমস্যা। এই ঈশানাত্রয় সমস্যার মধ্যে দেখা গেল এটি 4 নম্বর প্যারাগ্রাফে এই বক্তব্যটি উনি তুলে ধরেছেন, যে একটা হচ্ছে বৃত্ত ঈশনা, একটা হচ্ছে লোক ঈশনা, একটা হচ্ছে লোকোত্তর ঈশনা। বৃত্ত ঈশনা হচ্ছে, এটা আমরা সবাই জানি, জীবন সমৃদ্ধি এবং অভ্যুদয়ের বিষয়। লোকহিতৈষণা, কখনো কখনো কেউ তৃপ্ত হয় না জীবনের, তখন সে ব্রহ্মলোকের জন্য উত্তরণের পিপাসা তার মধ্যে থাকে, তখন হচ্ছে লোকহিতৈষণা। আর তারপরে লোকোত্তরেষণা, তখন হচ্ছে কি, সে অরূপের মধ্যে তলিয়ে যাওয়া, মানে কালা পানিতে গেলাম, ব্রহ্ম চেতনা হলো গেল, তখন আর আমাদের জগতের কোনো প্রয়োজন নেই। আমাদের তর্ক প্রস্থানে সাধারণত এইটির উপরে জোর দেওয়া হয়ে এসেছে। অর্থ এবং কর্মের, মানে অর্থ এবং কামের যে প্রবৃত্তি নিবৃত্তি আছে, তার মধ্যে মূলে যে দ্বন্দ্ব সমাধান তার জীবনের দিকে দেখতে পারা যায়, সেটা হচ্ছে অভ্যুদয় যাতে বৃত্তৈষণা পরিতর্পণ। বৃত্তৈষণার সাথে সাথে আমাদের কি হলো, লোকৈষণা, আভাস্বর ব্রহ্মলোকে আমরা পৌঁছলাম, তার উত্তরের উদগ্র মানে উদগ্র পিপাসা রয়েছে। কিন্তু তারপরে আমরা আর ফিরে আসতে চাই না লোকোত্তরের সর্বনাশার হাতছানি, অর্থাৎ আদিত্য প্রভায় যখন ঝলমল হয়ে উঠি, তখন আমাদের মধ্যে কি হয়, অমানিশা সান্দ্র অন্ধকারে আকাশের নিরূপ রূপে আমরা সেখানে, বা আমাদের ব্যক্তি চৈতন্য সেখানে কি হয়ে যায়, লীন হয়ে যায়। এটি একটি অত্যন্ত উচ্চকোটির অবস্থা। সাধারণত যোগে বা আমাদের দেশে এর বিশাল মান দেওয়া হয়েছে এবং এটারই কাজ চর্চা চলেছে। বৃত্তৈষণা, লোকৈষণা আর লোকোত্তরের ঈশনা, এই তিনটে নিয়েই আমাদের যৌগিক বিষয়ের একটা বিশেষ কাজ আমরা করেছি। আমাদের ভারতবর্ষের একটি বিশিষ্ট দান আছে এটি। অরূপে অতলে ঝাঁপ দিয়ে সে বুঝে রূপের কূলে আর ফিরতে পারা যায় না। এই হচ্ছে আরেকটি সমস্যা। তার কারণ হচ্ছে যে, কারণ এইখানে এই বিষয়টির মধ্যে 1900 মানে বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীতে মূলত দুজন আছে যারা এই বিষয়টিকে একটু জোর দিয়েছেন। সেটি একজন হচ্ছেন শ্রীমৎ অনির্বাণ, একজন হচ্ছেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ তার লাইফ ডিভাইনে এই কথাটাই বলেছেন যে, আমরা এতদিন যা জেনেছি যোগের সম্পর্কে, সেটি হচ্ছে যে আমাদের দিক থেকে দেখা। আমি একজন ব্যষ্টি চৈতন্য, সে উত্তরণ করলাম ব্রহ্ম চৈতন্যে, জগৎ থেকে মুক্তি লাভ হলো, আর কিছু করার নেই। এই বিষয়টা চলে আসছে। শ্রীমৎ অনির্বাণ বা শ্রী অরবিন্দের বিষয় হচ্ছে এই, যে না, যদি আমি ব্রহ্মের শক্তি সামান্য, চেতনা সামান্য, চেতনার সাম্য যদি আমরা পেয়ে থাকি, আর আমাদের সংস্কার যদি জগৎকে না দেওয়া হয়, নীতি করে না দেওয়া হয়, তাহলে যেমন ব্রহ্মের সত্তাতে আমরা যদি সত্তাবান হয়ে থাকি, তাহলে জগৎকেও বা কেন আমরা দিব্য জীবনে পরিণত করতে পারবো না, কারণ ব্রহ্মের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। কারণ ব্রহ্মের কাছে জগতের সমস্ত কালিমা তো কালিমা নয়, তার কাছে তো তার কালী, তিনি যেমন অন্ধকারেরও জ্ঞাতা, তিনি তেমন আলোরও জ্ঞাতা। তাহলে ওই রকম দৃষ্টি থেকে নিজের অন্ধকার দূর করে জগৎকে এবং জগতের প্রতি কণাকে যদি দিব্য করে তুলতে পারি, এইটির সাধনার জন্য শ্রীমৎ অনির্বাণ, বিশেষ করে লাইফ জীবনের একটা বেশি ফোকাস করা আছে। শ্রীমৎ অনির্বাণ সেরকমই ভাবনা করেন। সুতরাং তার বিষয়ে জগৎকে ছেড়ে দিয়ে সম্ভব নয়, কারণ জগৎ যেহেতু ব্রহ্মের সৃষ্টি, সুতরাং জগৎকে দিব্য করে তুলতে হবে, এই একটি দর্শনের ওনার দিকে জোর আছে, ওনার ভাবনাতে একটু জোর আছে। তো এবারে এই সমস্যাটার উনি বলছেন যে নিঃশ্রেয়সের একটা দ্বন্দ্ব আছে, যে কোনটি পরমার্থ, সৎ না অসৎ,
পূর্ণতা না শূন্যতা, দিন না রাত, কোনটা? দিন না রাত মানে আলো আর নাকি অনালোক, এই কোনটা? অর্থাৎ আহ, ভুলক অন্তরিক্ষ দুলক এটা থাকবে, নাকি ভুলক দুলক কে পেরিয়ে গিয়ে যে আমরা অনালোকে গিয়ে পৌঁছাই, না তাত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম, এরকম যে আছে, এইটা বেশি, কোনটা বেশি আমাদের কাছে অপরিহার্য, এরকম একটি দর্শন। তো এরকম দ্বন্দ্বের প্রকাশ প্রকাশ আমাদের সাধারণত এর মধ্যে মীমাংসার মধ্যে হয়েছে, তর্কের মধ্যে হয়েছে। আবার তিনি সেই ওনার প্রারম্ভিক কথাগুলো এখানে কিছু বলেছেন, যে মীমাংসা দর্শন হচ্ছে কি আর্যের দর্শন, আর তর্ক হচ্ছে সাধারণত অবৈদিক আর্যের দর্শন। মীমাংসার পূর্বে উক্ত দুটি ধারার আছে, সেখানে জীবনকে প্রত্যাখ্যান করা হয়নি, সেটা তারা সব জীবন রসিক, অর্থাৎ ব্রহ্মানুভবেই তারা দেখেছেন জীবনকে, জগৎকে। আর তর্ক প্রস্থানে তারা জীবন, সাধারণত তারা জীবন বিমুখী, তারা সন্ন্যাস প্রস্থান, তারা জগতের বিশেষ কোনো প্রাধান্যতা তিনি তারা দেননি, তারা তারা গৌণ রেখেছেন। আর যারা মীমাংসা, সেখানে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসার মধ্যে, পূর্ব মীমাংসার মধ্যে আমরা কি পাই, এর মধ্যে ঋষি জীবনের আদর্শ এখানটা রয়েছে, জীবনকে পরিপূর্ণভাবে গ্রহণ করার একটা বিষয় এখানে আছে। আর উত্তর মীমাংসাতে সেখানে গার্হস্থ্য জীবনের কথা বা অবিরোধে আহ, সমস্ত কিছুকে গ্রহণ করে গার্হস্থ্য জীবনের, গার্হস্থ্যের উত্তর জীবন মানে গার্হস্থ্য জীবন পার করে তার উত্তরে যে জীবন দর্শন আছে, অর্থাৎ দিব্য জীবন আছে, তার দিকে যাওয়া, এটি ঋষিধারার দিকেই সব থেকে বেশি রকমের প্রচলিত হয়। কারণ বৈদিক সাহিত্যে, বিশেষ করে ঋক সংহিতাতে জীবন সম্পর্কে বা জগৎ সম্পর্কে এমন সব দৃষ্টি আছে, যে দৃষ্টিগুলো শুনলে যেন মনে হয় অমৃতের মতো, সেই সব দৃষ্টি। তো এখানে সব থেকে যাজ্ঞবল্কের কথা বলা হয়েছে, কারণ তিনি এই বিষয়ে সব থেকে অগ্রগণ্য ছিলেন, যে জীবনে বিমুখতাকে তিনি স্বীকার করেননি, জীবনকে গ্রহণ করাতে স্বীকার করেছেন। বৃহদারণ্যক নীতি নীতি কথা যেমন ওখানেও পাওয়া যায়, তেমন ইতি ইতি কথারও পাওয়া যায়। তো যাজ্ঞবল্কের জীবন ও প্রবচনে মনে হয় তিনি দুইয়ের একটি সমন্বয় ঘটাবার চেষ্টা করেছেন, অর্থাৎ তর্ক এবং মীমাংসার জীবন বিমুখতা এবং জীবন রসিকতা, এই দুটির মধ্যে তিনি কি করেছেন, সমন্বয় সৃষ্টি করেছেন। এই যেন শ্রীকৃষ্ণের মতেই তা, যে সর্বতম বৈবস্বত যোগ কালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছিল, তাকে আবার একটা ফিরিয়ে আনার প্রয়াস, যেমন যাজ্ঞবল্ক্য করেছিলেন তেমন শ্রীকৃষ্ণও করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের মতেই তার প্রচেষ্টা আমাদের জীবনে রূপ ধরল না, কারণ তর্ক প্রস্থানের এত বেশি প্রাধান্য যে আমাদের এখানটায় সেই দর্শনটা আমাদের একটু পিছিয়ে পড়েছে আমরা। কিন্তু বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর মধ্যে ওনাদের শ্রীমত অনির্বাণ বা শ্রী অরবিন্দ বা রাধাকৃষ্ণ, এই যা প্রথম সারির দার্শনিক আছে, বিশেষ করে রবীন্দ্রনাথ, এরা আবার এই বিষয়টিকে আবার জোর দিয়েছেন, যে জীবন রসিকতার মধ্যে দিয়ে নয়, জীবন রসিকতার মধ্যে দিয়ে যাওয়া। 7 নম্বর প্যারাগ্রাফে উনি তারই একটি বিশদীকরণ করছেন, যে আর্যের দর্শন মীমাংসা এবং তর্ক। মীমাংসার মূলে আছে শ্রদ্ধা এবং বোধি, শ্রদ্ধা কিনা অনায়াস সহজের আবেশে সে আলোর মতো ফুটে ওঠে, আর তর্কর মূলে আছে তর্ক বুদ্ধি, তবে আশ আছে অরণ্য মন্থনে তার আগুন জ্বলে ওঠে। যেমন কাঠে আগুন জ্বালিয়ে আমরা ঘষে ঘষে যেমন আগুন জ্বালাই, সেরকম একটা ব্যাপার। চিন্ময় প্রত্যক্ষবাদী কিন্তু সবসময় মীমাংসা এবং তর্ক সহচারী, এরা বিরোধী নয়। তপ এবং বুদ্ধি অত্যন্ত প্রয়োজন, কারণ তপ আর বুদ্ধির মধ্যে দিয়ে কি হয়, আমরা মনের উজানে যে বিজ্ঞান আছে তাকে আমরা দেখতে পাই, আমাদের বুদ্ধি শানিত হয়, পরিষ্কৃত হয়, এবং অবাধে বিচার করার থেকে, অবাধে কিছু মেনে নেওয়ার থেকে বিচার সমন্বিত কিছু দৃষ্টান্ত বা সিদ্ধান্ত আসার জন্য তপ এবং বুদ্ধি অত্যন্ত প্রয়োজন। কিন্তু তপবুদ্ধি কিন্তু সবসময় শ্রদ্ধা বা বোধির অনুগত হয়ে থাকতে হবে, কারণ এই অনুষঙ্গের মধ্যে দিয়ে আমরা অখণ্ড দৃষ্টি পেতে পারি, শুধু তর্ক বা শুধু মীমাংসা দেওয়া সম্ভব নয়। চিন্ময় প্রত্যক্ষবাদের এই দুটি সমন্বয় সবসময় আছে, এবং তিনি সবসময় এই কথাটা বলতে থাকেন, মানে শ্রীমৎ অনির্বাণ বলতে থাকেন, যে মীমাংসা এই তর্ক এই দুটোর মধ্যে দিয়ে আমাদের অখণ্ড দর্শনকে পাওয়া সম্ভব। মনের উজানে বিজ্ঞান বোধি বিজ্ঞানের পরিণাম, আর বুদ্ধি হচ্ছে মননের। মন সংশয় করে, মনের প্রপার্টিসটা কি, মনের সংশয় করে, তর্ক করে, এটা স্বাভাবিক। আর বোধি তর্ক করে না, কারণ বোধি সহজকে সত্য ভাবে পায়। বোধির ঐশ্বর্য যদি বোধির অনুগত হয়, তাহলেই দর্শনের সার্থকতা। যেমন যাজ্ঞবল্কের এটি হয়েছিল, উপনিষদের ভাষায় তিনি উত্তঙ্গতা চরমে পৌঁছে গেছিলেন। তার মধ্যে কি এসেছিল, তার মধ্যে প্রকাশ হয়েছিল বোধির আলোক্রমে সীমিত হয়ে এলো। আহ না, মানে যাজ্ঞবল্কের পরে কি হলো সেটা বলছেন, যে বোধির আলোক্রমে সীমিত হয়ে এলো, সেই প্রতিভাস নিয়ে জেগে উঠলো বুদ্ধি, বুদ্ধির দ্বারা লোকোত্তরের প্রতিষ্ঠা করতে গেলে লোকের সঙ্গে তার একটা বিরোধ হয়েই যায়।
কারণ বুদ্ধির সম্বন্ধে যে বিষয়, যা কিনা হৃদয়, মনীষা এবং বুদ্ধি এই সমস্ত দিয়েই যাকে গ্রহণ করা, আর যাকে শুধুমাত্র বুদ্ধি বা অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ দিয়ে দেখা, তার মধ্যে একটা অবসম্ভাবী বীরত্ব ঘটতেই থাকে। যাজ্ঞবল্কের উত্তরাধিকারী রূপে আমরা গৌতম বুদ্ধকে পেলাম, যিনি সত্যিকারের মায়াবাদী, জগৎকে তিনি কোনোভাবেই দেখেননি। সেই ধারা বয়ে বহুকাল পরে মধ্যযুগে শঙ্করাচার্য এলেন এবং তিনি আমাদের ধরে রেখেছিলেন, এবং বহু প্রতিবাদ হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু তার দর্শনকে দুস্তর করেছিলেন। শ্রীকৃষ্ণ এবং যাজ্ঞবল্ক্য দুজনে পরাভূত হলেন। পরাভূত হওয়ার কথা এখানে উনি বলছেন যে যেখানে কর্ম এবং জ্ঞান, যেখানে ইহলোক এবং পরলোক এক হয়ে যাওয়ার কথা, মীমাংসা এবং তর্ক একই হয়ে যাওয়ার কথা, সেইটি ফুটে ওঠেনি। ঋষিধারা হচ্ছে আপ্যায়নের ধারা, আর মণিধারা হচ্ছে নিরোধের ধারা। এই দুটো মিলিয়ে আপ্যায়নের মধ্যে সাধারণত হচ্ছে আত্মচৈতন্য। আত্মচৈতন্যকে বিস্ফারিত করা, সর্বত্রকে ছড়িয়ে দেওয়া, মানে সর্বাবগাহী চেতনার মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়া। আর এই দর্শনের আদি হচ্ছে বেদান্ত। দৃষ্টি হচ্ছে অধিদৈবত, অর্থাৎ চোখের মধ্যে চোখ মেলে যা দেখতে পাচ্ছি সেখানেই দেবতাকে দেখছি, দেবতার দর্শন হচ্ছে বিশ্বের সর্বত্র। আর সর্বম খলিদম ব্রহ্ম, এই হচ্ছে এর মহাবাক্য, এবং প্রতিবোধ বা বোধি হচ্ছে মূল সাধন। মূলধারায় নিরোধের সাধনা, সেখানে হচ্ছে সাধনা সাধারণত নিজেকে গুটিয়ে গিয়ে আত্মচৈতন্যের মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে সেখানে বিস্ফারিত হওয়া। আর এর মূলত সাংখ্যর ধারা, আবৃদ্ধ চক্ষু হয়ে আত্মাকে দেখা সত্তার গভীরে। মহাবাক্য হচ্ছে কি নেতি নেতি করে, সাধন হচ্ছে বুদ্ধি। তাহলে নেতি নেতি আর ইতি ইতি, এই দুটি যে সাধনের ধারা আছে, একটা প্রতিবোধী সাধন, একটা হচ্ছে বুদ্ধির ধারণ, একটা হচ্ছে ইনটিউটিভ নলেজ, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল নলেজ। এই দুটিকে মিলিয়ে যখন ধরবো আমরা, এই দুটির সমন্বয় যখন আমরা করতে পারবো, তখন আমরা এই অখণ্ড দর্শনের দিকে যেতে পারবো। শেষে উনি কি করছেন, শেষের যে প্যারাগ্রাফটাতে, সেখানে উনি একটা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে যাজ্ঞবল্কের যে অভিপ্সিত ছিল, সে হচ্ছে বোধি থেকে আসবে, সে হচ্ছে পূর্ণ দর্শন আসবে, পূর্ণতার বোধ থেকে আসবে। এই পূর্ণতা কোথা থেকে আসবে? এটা হচ্ছে আদাহা আর ইদমের পূর্ণতা থেকেই আসবে, অর্থাৎ ব্রহ্মচৈতন্য এবং আত্মচৈতন্যের মধ্যে যদি আমরা সেই প্রত্যক্ষ অবগম বিজ্ঞানের দ্বারা নিজেকে আদাহা এবং ইদম সত্তায় কি করে পুরস্কৃত করতে পারি, তাহলে আমাদের এই পূর্ণতার দিকে আমরা নিজেকে ফুটিয়ে তুলতে পারবো। শিশুবৎ আদিত্যের বৃহৎ জ্যোতিতে বৃহৎ হয়ে নিজেকে উচ্ছিত করবে আকাশের প্রাণে, প্রসারিত করবে দিকে দিকে। তখন ব্যতিক্রম বা সম্বন্ধ চেতনার ঊর্ধ্ববুধ্ন বনস্পতি। ঊর্ধ্ববুধ্ন বনস্পতি মানে কি? বুধ্ন হচ্ছে বুধ্ন হচ্ছে একটা বহু পরিচিত ঋক সংহিতার একটা ভাবনা। বুধ্ন মানে হচ্ছে কি, যিনি সেই দেবতা যে কিনা ফুটে বেরিয়ে ওঠে, মানে ভূমি থেকে ফুটে বেরিয়ে ওঠে, অর্থাৎ চৈতন্য যে ভূমি আছে সেখান থেকে যখন উনি ফুটে বেরিয়ে ওঠেন, সম্বন্ধ চেতনার বনস্পতি। এই হলো যাজ্ঞবল্ক্যের জীবদর্শন এবং উপনিষদের মূল কথা। আপাতত আমরা এখানে এই অবধি যা করলাম, তাতে আমরা ভূমিকা পেয়েছি, তাতে আমরা সাধারণ পরিচয় পেয়েছি, তারপরে আমরা ঈশ্বর শান্তিপাঠ পেয়েছি, এবং তারপরে প্রস্তাবনা পেয়েছি। এরপরে আমরা শুরু করব গ্রন্থারম্ভ, যেটা এই স্টাডি ম্যাটটা এই অবধি আছে। সেকেন্ড স্টাডি ম্যাটটা আমি শেয়ার করে দিচ্ছি পরের ক্লাসে। আপাতত যদি কিছু কারোর এই পর্যন্ত বক্তব্য শেষ করছি, আপাতত কিছু যদি বলার থাকে তো আমরা আলোচনা করতে পারি। নেক্সট ক্লাস থেকে আমরা গ্রন্থারম্ভ শুরু করতে পারি। হ্যাঁ, এটা ঠিক আছে। হুম। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, ও আজকে মতো শেষ করো। ও হ্যাঁ। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।